আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমি ওয়ালিদ মাহমুদ, দক্ষিণ কোরিয়ার দেচুন সিটি থেকে। এই ভিডিওটা রেকর্ড করা হচ্ছে 27 জুন 2024। সো ভিডিওতে যে ইনফরমেশনগুলো প্রোভাইড করা হবে, অবশ্যই এই ইনফরমেশনগুলো একেবারে যে সঠিক তাও না, একেবারে যে ভুল তাও না, তবে এটা অবশ্যই সঠিক ইনফরমেশন 2024 সাল কিংবা আগামী 1 বছরের ক্ষেত্রে। আগামী 6 মাস, 1 বছর কিংবা 2 বছর পরে এই ইনফরমেশনগুলো বা আমি যে ডকুমেন্টসগুলোর কথা বলবো সেগুলো হয়তো বা পরিবর্তন হয়ে যেতেও পারে। সো শুরু করছি আজকে ভিডিও। এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব যে দক্ষিণ কোরিয়ায় হায়ার স্টাডির জন্য ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডিতে কী কী ডকুমেন্টস প্রয়োজন হয়। সো এই ভিডিওর 2টা পার্ট থাকবে। 2টা পার্টের প্রথম পার্টে আমি আলোচনা করার চেষ্টা করব যে প্রথমে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের জন্য যে যে ডকুমেন্টস প্রয়োজন হয় সেগুলো নিয়ে, এবং লাস্ট পার্টে আমি আলোচনা করার চেষ্টা করব ভিসা অ্যাপ্লিকেশনের জন্য কোন কোন ডকুমেন্টসগুলো প্রয়োজন হয়। আমি প্রথমে যদি বলি, সেলফ ফান্ডে ব্যাচেলর প্রোগ্রামে অ্যাপ্লিকেশনের জন্য যে যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলোর আমি লিস্ট বলছি। প্রথমে লাগবে আপনার পাসপোর্ট, ভ্যালিড পাসপোর্ট অবশ্যই। তারপরে লাগবে আপনার পাসপোর্ট সাইজ ফটোকপি। তারপরে লাগবে আপনার এসএসসি, এইচএসসি সার্টিফিকেট এবং এটার ট্রান্সক্রিপ্ট। এছাড়াও আপনি যদি ডিপ্লোমা করেন সেক্ষেত্রে আপনার ডিপ্লোমার সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টগুলো লাগবে। সো এই সার্টিফিকেটগুলো আপনার ডিরেক্টলি সাবমিট করলে হবে না। সার্টিফিকেটগুলোর জন্য কিছু প্রসেসিং আছে, সেগুলো হচ্ছে যে আপনার মেইন সার্টিফিকেটগুলো এবং ট্রান্সক্রিপ্টগুলো প্রথমে এডুকেশন বোর্ড, এডুকেশন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি এগুলো থেকে অ্যাটেস্টেড করাতে হবে, এবং লাস্টে গিয়ে আপনার কোরিয়ান অ্যাম্বাসি থেকে অবশ্যই অ্যাটেস্টেশন করায় নিতে হবে। এগুলো সার্টিফিকেটের বিষয়। তারপরে লাগবে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট, যেটা আইএলস কিংবা টোফেল। এছাড়াও আপনি যদি কোরিয়ান ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করতে চান কোরিয়াতে, সেক্ষেত্রে আপনার কোরিয়ান যে টেস্টটা দিতে হয় টপিক লেভেল, এই লেভেল টেস্ট মিনিমাম লেভেল 3 সার্টিফিকেটটা প্রয়োজন হবে। এছাড়া লাগবে আপনার ভার্সিটিতে অ্যাপ্লিকেশনের জন্য লাগবে এসওপি, লাগবে ব্যাংক স্টেটমেন্ট, লাগবে রিকমেন্ডেশন লেটার, যেটা আপনি প্রিভিয়াস ভার্সিটি, স্কুল কিংবা কলেজ থেকে পড়েছেন, সেই স্কুল, কলেজ কিংবা ভার্সিটি থেকে রিকমেন্ডেশন লেটার নিতে হবে। এছাড়াও লাগবে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম। যদি আপনি নিজে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনি সেই অ্যাপ্লিকেশন ফর্মগুলো পেয়ে যাবেন আপনার ভার্সিটির ওয়েবসাইটে। আর যদি আপনি এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করে থাকেন সেটা তো এজেন্সির কাছেই থেকে যাবে এই অ্যাপ্লিকেশন ফর্মটা, এটা আপনার ম্যানেজ করার প্রয়োজন নেই। আর এছাড়াও লাগবে আপনার প্যারেন্টসের পাসপোর্ট কপি। যদি পাসপোর্ট কপি না থাকে সেক্ষেত্রে আপনার প্যারেন্টসের এনআইডি কপি, এবং এই এনআইডি কপি যদি বাংলায় হয়ে থাকে সেক্ষেত্রে এটাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। আর এনআইডিতে যদি কোনো ভুল থেকে থাকে, আপনি যদি চান, সেক্ষেত্রে অনেক সময় কিছু কিছু ভার্সিটির রিকোয়ারমেন্টসের দেওয়া থাকে, আপনি চাইলে প্যারেন্টসের বার্থ সার্টিফিকেটও সাবমিট করতে পারবেন। সো বার্থ সার্টিফিকেট যদি বাংলায় করা থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সেটা ইংলিশে ট্রান্সলেট করে নোটারি করে দেন ভার্সিটিতে সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশনের সময়। এগুলো গেল ব্যাচেলর প্রোগ্রামে অ্যাপ্লিকেশনের ডকুমেন্টস। এরপরে আসি মাস্টার্সে অ্যাপ্লিকেশন। মাস্টার্সে অ্যাপ্লিকেশনের জন্য আমি প্রিভিয়াস যে ডকুমেন্টসগুলো বললাম ব্যাচেলরের জন্য, এই ডকুমেন্টসগুলোও লাগবে। এর পাশাপাশি লাগবে মাস্টার্সে অ্যাপ্লিকেশনের জন্য ব্যাচেলর প্রোগ্রাম, আপনি প্রিভিয়াস যে ব্যাচেলর প্রোগ্রামে আপনি পড়াশোনা করেছেন এইটার সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট। আর এছাড়াও কখনো কোনো ভার্সিটিতে ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাই, সো এটাও কোনো ভার্সিটিতে প্রয়োজন হতে পারে। এর পরবর্তীতে আসি পিএইচডি প্রোগ্রাম। পিএইচডি প্রোগ্রামে অ্যাপ্লিকেশনের জন্য প্রিভিয়াস যে ডকুমেন্টসগুলো বললাম এইগুলোর সাথে আরও লাগবে আপনার মাস্টার্সের সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট। এছাড়াও লাগবে আপনার মাস্টার্সের রিসার্চ পেপার, আপনি যে যে বিষয়ে রিসার্চ করছেন অর্থাৎ থেসিস, এইটার উপরে ডকুমেন্টস প্রয়োজন হবে অবশ্যই। আর এছাড়াও আরও কিছু ডকুমেন্টস প্রয়োজন হয় পিএইচডির ক্ষেত্রে। সো এই গেল ডকুমেন্ট লিস্ট। এর মধ্যে বেশ কিছু ডকুমেন্ট নিয়ে কিছু স্টুডেন্টের হেজিটেশন থাকে যে ভাই আমি এই ডকুমেন্টসগুলো কোথা থেকে কেমনে কি কালেক্ট করব। সো প্রথমে আপনার এডুকেশনাল যে একাডেমিক সার্টিফিকেটগুলো, এগুলো
আপনাকে প্রথমে এডুকেশন বোর্ড থেকে, আপনার নিজ নিজ এডুকেশন বোর্ড, আপনি যদি রাজশাহী বোর্ড, ঢাকা বোর্ড কিংবা চিটাগাং বোর্ডের হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার নিজ নিজ বোর্ড থেকে এগুলোকে অ্যাটাস্টেড করাই নিতে হবে। এডুকেশন বোর্ডে অ্যাটাস্টেশন করানোর পরে আপনাকে যাইতে হবে ঢাকায় এডুকেশন মিনিস্ট্রিতে। এডুকেশন মিনিস্ট্রি, দেন ফরেন মিনিস্ট্রি। এডুকেশন মিনিস্ট্রি শেষ হইলে ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেড করাইতে হবে। এই বোর্ড, এডুকেশন মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি যখন তিনটেই কমপ্লিট হয়ে যাবে, তার পরবর্তী ধাপে আপনাকে অবশ্যই কোরিয়ান অ্যাম্বাসি থেকে আপনার এই ডকুমেন্টসগুলো অর্থাৎ একাডেমিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টগুলো অ্যাটাস্টেড করায় নিতে হবে। কোরিয়ান অ্যাম্বাসি থেকে অ্যাটাস্টেশনের জন্য নর্মালি আপনি প্রিভিয়াস যেই ধাপগুলো কমপ্লিট করেছেন উইদাউট এনি রিজার্ভেশন ডেট, ওকে। সো আপনি যখন কোরিয়ান অ্যাম্বাসিতে অ্যাটাস্টেড করাতে যাবেন, অবশ্যই আপনাকে কোরিয়ান অ্যাম্বাসি অ্যাটাস্টেশনের পূর্বে রিজার্ভেশন ডেট নিতে হবে। তো আপনাকে একটা ডেট নিতে হবে, ওই ডেটে গিয়ে আপনার ডকুমেন্টগুলো সাবমিট করবেন অ্যাম্বাসিতে, এবং তারা নির্দিষ্ট একটা ডেট দিয়ে দিবে, আপনার ডেলিভারি ডেট যেটা, ওই ডেটে গিয়ে আপনি আবার ডকুমেন্টসগুলো কালেক্ট করে নেবেন। এইগুলো ডকুমেন্ট অ্যাটেস্টেশন। আর তারপরে ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট যেটা আপনার ব্যাংকে একটা সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। এই সেভিংস অ্যাকাউন্টের ম্যাচুরিটি আপনার অ্যাপ্লিকেশনের সময় রিকোয়ারমেন্টসে দেওয়া থাকে 6 মাসের ব্যাংক স্টেটমেন্টটা প্রয়োজন। সো আপনি ব্যাংকে গিয়ে আপনার ব্যাংক স্টেটমেন্টের কথা বললে ব্যাংক থেকে আপনি ব্যাংক স্টেটমেন্টটা উঠিয়ে নিতে পারবেন। এছাড়া আপনার রিকমেন্ডেশন লেটার, এটা তো বললামই, আপনি প্রিভিয়াস যে ভার্সিটি কিংবা স্কুল কিংবা কলেজ এখান থেকে আপনি নেবেন। ধরেন আপনি যদি ব্যাচেলর প্রোগ্রামে অ্যাপ্লাই করেন, তাহলে আপনার লাস্ট পড়াশোনা ছিল আপনার কলেজ, অর্থাৎ এইচএসসি যে কলেজ থেকে পড়াশোনা করছেন, যেখান থেকে পাস করছেন, সেই কলেজ থেকে আপনার একটা রিকমেন্ডেশন লেটার লিখে নেবেন। তো এই গেল অ্যাপ্লিকেশনের জন্য ডকুমেন্ট লিস্ট। আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে দেখাই সরাসরি যে কি কি ধরনের ডকুমেন্টস প্রয়োজন, আপনারা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, এতে করে আপনাদের সুবিধা হবে। ওকে, সো এটা গেল হচ্ছে যে ভার্সিটিতে অ্যাপ্লিকেশনের জন্য ডকুমেন্ট রিলেটেড টপিক। এখন যে টপিকটা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য যে ডকুমেন্টসগুলো প্রয়োজন। সো ভিসা অ্যাপ্লিকেশনের জন্য ফার্স্ট যেটা প্রয়োজন, ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা আপনি কোরিয়ান অ্যাম্বাসির যে ওয়েবসাইট সেখানে পেয়ে যাবেন। এছাড়া লাগবে আপনার পাসপোর্ট সাইজ ফটো, যেটার ভ্যালিডিটি হইতে হবে লাস্ট 6 মান্থের মধ্যে আপনি উঠেছেন, এরকম একটা ফটো উঠাতে হবে। আর এছাড়া পাসপোর্টের প্রয়োজন হবে, যেটার ভ্যালিডিটি মিনিমাম 6 মান্থ থাকতে হবে। এছাড়া আপনার পাসপোর্টের ফ্রন্ট পেজের ফটোকপি আর কাভার লেটার বা ফরওয়ার্ডিং লেটার, যেটা আপনি মেইনলি অ্যাম্বাসি অফিসারকে কনভিন্স করার জন্য লিখবেন। এই গেল জেনারেল ডকুমেন্টস। এছাড়া আপনার স্টুডেন্ট ভিসার জন্য যে ডকুমেন্টসগুলো লাগবে, সার্টিফিকেট অফ অ্যাডমিশন, অর্থাৎ যেটাকে বলা হয় COA, সার্টিফিকেট অফ অ্যাডমিশন, যেটা আপনি আপনার ভার্সিটি থেকে যে অফার লেটারটা পাইছেন, ওই ভার্সিটি থেকে আপনাকে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য একটা ডকুমেন্টস পাঠাবে, যেটাকে বলা হয় COA। এই COAটা প্রয়োজন হবে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য। দেন বার্থ সার্টিফিকেট, অরিজিনাল কপি এবং ফটোকপি দুটোই লাগবে। সো বার্থ সার্টিফিকেটে যদি আপনার ইংলিশটা থাকে ভালো, আর যদি ইংলিশটা না থাকে অবশ্যই সেটা আপনাকে ইংলিশে ট্রান্সলেট করে পাশাপাশি নোটারিও করে নিতে হবে, দেন অ্যাম্বাসিতে সাবমিট করতে হবে। এছাড়া লাগবে আপনার ফ্যামিলি রিলেশন সার্টিফিকেট, যেটা আপনি আপনার যদি পৌরসভার মধ্যে হয়ে থাকেন পৌরসভা থেকে পাবেন, যদি ইউনিয়ন পরিষদ থেকে হয়ে থাকেন তাহলে ইউনিয়ন পরিষদ থেকে পেয়ে যাবেন। এই ইউনিয়ন পরিষদ থেকে পেয়ে যাবেন। তারপরে লাগবে আপনার ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্টের একটা বিষয় হচ্ছে যে এটা ম্যাচুরিটি অ্যাম্বাসির রিকোয়ারমেন্ট অনুযায়ী লাস্ট 6 মাসের রিকোয়ারমেন্টস দেওয়া আছে অ্যাম্বাসির যে ডকুমেন্ট লিস্টটাতে। সো আপনার 6 মাস যদি পারেন, 6 মাস হইলে তো আলহামদুলিল্লাহ। যাদের 6 মাস ফুলফিল হবে না তারা চেষ্টা করবেন যতটুকু সম্ভব 4 মাস 5 মাস যতটুকু সম্ভব, যত বেশি সম্ভব দেওয়ার চেষ্টা করবেন এই ব্যাংক স্টেটমেন্টটা। তো ব্যাংক স্টেটমেন্টের সাথে আপনার আরও যে ডকুমেন্টসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট, অর্থাৎ আপনি বা আপনার বাবা যে ট্যাক্স পে করছে এইটার লিগ্যাল ডকুমেন্টস প্রয়োজন। ট্যাক্স পের অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা প্রয়োজন হবে। এটা প্রিভিয়াস সময়ে ছিল না,
লাস্ট 2024-এর যে উইন্টার ইনটেক অর্থাৎ মার্চ ইনটেক থেকে এই ডকুমেন্টসটা আপডেট করা হয়েছে। সো এখন এই ডকুমেন্টসটা অবশ্যই আপনাকে সাবমিট করতে হবে। এছাড়া লাগবে হচ্ছে আপনার এনওসি, পরবর্তী যে ডকুমেন্ট সেটা হচ্ছে এনওসি অর্থাৎ প্যারেন্টস নো অবজেকশন লেটার। আপনি যে বিদেশে পড়তে যাবেন এইটার জন্য আপনার বাবা মা আপনাকে পারমিশন দিয়েছে এবং তাদের কোনো অবজেকশন নাই এটা নিয়ে। সো এইটা গেল নো অবজেকশন। তারপরে প্যারেন্টস বাংলাদেশ আইডি কার্ড অথবা পাসপোর্ট ফটোকপি। এর পরবর্তীতে লাগবে পুলিশ ক্লিয়ারেন্স, যেটার ভ্যালিডিটি থাকতে হবে অবশ্যই 3 মাস। পরবর্তীতে লাগবে আপনার সকল একাডেমিক সার্টিফিকেট এবং সেগুলো বোর্ড এডুকেশন মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেড করা। আর ভিসা অ্যাপ্লিকেশনের জন্য এই একাডেমিক সার্টিফিকেটগুলো যদি আপনার কোরিয়ান অ্যাম্বাসি থেকে অ্যাটেস্টেড করা না থাকে তাহলেও কোনো প্রবলেম হবে না। এছাড়াও প্রয়োজন হবে আপনার মেডিকেল সার্টিফিকেট, যেটা হচ্ছে টিবি টেস্ট সার্টিফিকেট। এইটারও ভ্যালিডিটি থাকতে হবে 3 মাস। আর লাস্ট ডকুমেন্টটা হচ্ছে যে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট, কিংবা আপনি যদি কোরিয়ান ল্যাঙ্গুয়েজে পড়েন সেক্ষেত্রে আপনার লেভেল টেস্টের লেভেল 3 যে সার্টিফিকেটটা, এইটা অবশ্যই অরিজিনাল কপি এবং ফটোকপি উইথ নোটারাইজ থাকতে হবে। সো এই ডকুমেন্টগুলো অবশ্যই আপনাকে সাবমিট করতে হবে। আর কোরিয়ান অ্যাম্বাসির যে ভিসা অ্যাপ্লিকেশন ফিস এটা হচ্ছে $60। আপনার যদি ভিসা অ্যাকসেপ্ট না হয় সেক্ষেত্রে এটা আপনাকে রিফান্ড দেওয়া হবে না। সো এই ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আপনাকে $60 পে করতে হবে। আর পূর্বের যে ডকুমেন্টসগুলো বললাম এই ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে। আমি কোরিয়ান অ্যাম্বাসির ওয়েবসাইট থেকে আপনাদের দেখাচ্ছি যে কী কী ডকুমেন্টস প্রয়োজন। আপনারা চাইলে এই ডকুমেন্টস লিস্টটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, যেটা আপনাদের পরবর্তীতে অনেক সাহায্য করবে। কোরিয়ান অ্যাম্বাসির ওয়েবসাইট থেকে আপনাদের যে ডকুমেন্টস লিস্টটা দেখালাম এটার 4 নম্বরে যেটা দেওয়া আছে যে ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটির জন্য যে ডকুমেন্টসগুলো প্রয়োজন, এগুলোর মধ্যে আপনাকে কোন কোন ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে সেগুলো হচ্ছে যে আপনার ফার্স্ট ব্যাংক স্টেটমেন্ট, আপনার বাবার ট্রেড লাইসেন্স, যারা জব করেন, যাদের প্যারেন্টস জব করে তাদের জব সার্টিফিকেটটা অবশ্যই লাগতে পারে। এছাড়া লাগবে আপনার টিন সার্টিফিকেট, আর মোস্ট ইম্পর্টেন্টলি সেটা হচ্ছে যে ট্যাক্সের রিটার্ন স্লিপ, অ্যাকনলেজমেন্ট স্লিপ, যেটা অবশ্যই এগুলো সাবমিট করতে হবে আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি প্রুফ করার জন্য। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ভিসা অ্যাপ্লিকেশনের সময় যে ডকুমেন্টসগুলো সাবমিট করবেন, আপনারা যে ডকুমেন্টসগুলো বাংলায় আছে আপনাদের এবং সেগুলোকে অবশ্যই ইংলিশে ট্রান্সলেট করে নেবেন। প্রত্যেকটা ডকুমেন্টস যেগুলো বাংলায় আছে অবশ্যই সেগুলোকে ইংলিশে ট্রান্সলেট করে নিতে হবে এবং পাশাপাশি নোটারি করে নিতে হবে, এটা যেন মাথায় থাকে প্রত্যেকেরই। সো এই গেল আজকের ডকুমেন্টস রিলেটেড ভিডিও। আশা করি আপনাদের সকল কনফিউশন এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে। সকলে আমার জন্য দোয়া করবেন, সকলের সুস্থতা কামনা করছি। দেখা হবে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওতে। আল্লাহ হাফেজ।